আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি ফাইলস বা অশ্বরোগী হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি। অশ্ব এটি মলদ্বারের একটি জটিল রোগ। এই রোগে মলদ্বারের ভেতরে বা বাইরে, চারপাশে বা এক পাশে একটি বা একাধিক গোলাকৃতি বা সুচালু গুটিকা দেখা দেয়। এই গুটিকাগুলোকে বলি বা গ্যাস বলা হয়। পায়খানা করার সময় এই বলিগুলো থেকে আভ্যন্তরীণ সমস্যার অনুপাতে কারো অধিক পরিমাণে, কারো স্বল্প পরিমাণে রক্ত যায়, আবার অনেকের রক্ত যায়ই না। অশ্বরোগের সৃষ্টির ইতিবৃত্ত: প্রতিনিয়ত আবহাওয়া ও খাদ্যাদি থেকে নানা রকম বিষ ও রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। শক্তিশালী জীবনী শক্তি এই বিষগুলো সমূহের কিছু দেহাভ্যন্তরে ধ্বংস করে, কিছু পায়খানা, প্রস্রাব এবং ঘর্ম ইত্যাদি স্বাভাবিক স্রাবের মাধ্যমে বাইরে বের করে দিয়ে দেহকে সুস্থ রাখে। এমন কিছু জীবাণু আছে যেগুলো জীবনী শক্তি ধ্বংস করতে পারে না এবং নিষ্কাশিত করাও জীবনী শক্তির সামর্থ্য হয় না। সে জীবাণুগুলো দেহের মধ্যকার ত্রিদোষ, সোরা, সিফিলিস, সাইকোসিস এর যে কোনো দোষ বা দোষসমূহের দ্বারা প্রবল শক্তি অর্জন করে এবং মারাত্মক ব্যাধির সৃষ্টি করে, জীবনী শক্তির পতন ঘটানোর চেষ্টা করে। এই অবস্থায় জীবনী শক্তির যে কোনো স্রাবকারী নতুন পথের সৃষ্টি করে ওই প্রবল বিষ বা বিষ বাষ্প বের করে যন্ত্রটিকে রক্ষা করার চেষ্টা করে। অশ্বের কারণ: 1. পুরনো কোষ্ঠকাঠিন্য, 2. লিভার সিরোসিস, যকৃতের অতিরিক্ত রক্ত সঞ্চয় ও অত্যাধিক মস্তিষ্কের কাজ, 3. মূত্রাশয়ের গোলযোগ, প্রোস্টেট ক্যান্সার, গর্ভাবস্থায় মহিলাদের জরায়ুর চাপ পড়লে অশ্ব দেখা দিতে পারে। আকৃতি অনুযায়ী প্রকারভেদ: 1. ছোলার মতো, 2. আঙুরের মতো, 3. খেজুর গাছের শিকড়ের মতো, 4. রেশন গাছের গোটার মতো, 5. ডুমুরের মতো। শিরাস্ফীতির উপর প্রকারভেদ যথা: 1. মলদ্বারের অভ্যন্তরের অশ্ব 1 বা 2 ইঞ্চি ভেতরের দিকে শিরাস্ফীতি হয়ে বলির সৃষ্টি হয়। একে আবার 3 ভাগে ভাগ করা যায়। ক. প্রথমত মলদ্বারের ভেতর থেকে ব্যথাহীন রক্তপাত হয়, কিন্তু অশ্বের বলি মলদ্বারের বাইরে বের হয়ে আসে না। খ. দ্বিতীয়ত বলি মলদ্বারের বাইরে বেরিয়ে আসে, তবে মলত্যাগের পর নিজেই ভেতরে চলে যায়। গ. তৃতীয়ত বলিগুলো বাইরে বের হয়ে আসে এবং হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে না দিলে বাইরে থেকে যায়। 2. মলদ্বারের বাইরের অশ্ব: মলদ্বারের বাইরে বলির সৃষ্টি হয় এবং হাত দিয়ে তা অনুভব করা যায় এবং মিশ্র অশ্ব, এক্ষেত্রে মলদ্বারের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রে অশ্বের বলি পাওয়া যায়। লক্ষণসমূহ: 1. পায়খানা করার সময় অতিরিক্ত বা অল্প পরিমাণে রক্ত যেতে পারে। 2. গুহ্যদ্বারে জ্বালাপোড়া এবং ফুলে যায়। 3. টাটানি ও যন্ত্রণা। 4. কাঁটাবিদ্ধ অনুভূতি। 5. মাথা ধরা ও মাথা ভারবোধ। 6. উরুদেশ, বক্ষ, নাভির চারপাশে এবং মলদ্বারে ভারবোধ। 7. কোমর ধরা ও কোষ্ঠবদ্ধতা। অশ্বরোগে আক্রান্তদের করণীয়: নিয়মিত পায়খানা করা। 2. পেটে হজম হতে চায় না এমন খাদ্য বর্জন করা। 3. চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রাম নেওয়া। 4. হাতুড়ে ডাক্তার বা কবিরাজ দিয়ে চিকিৎসা না করা।
প্রতিরোধের উপায়: 1. কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেদিকে খেয়াল রাখা, নিয়মিত ঘুমানো, পরিমাণ মতো পানি পান করা, অতিরিক্ত পরিশ্রম না করা, তরল ও সহজপাচ্য খাদ্য গ্রহণ করা, অত্যধিক মশলা জাতীয় খাদ্য পরিহার করুন। হোমিওপ্যাথিক চিকিৎসা: হোমিওপ্যাথি রোগ নিরাময়ের সবচেয়ে জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতি ব্যক্তি স্বাতন্ত্র্য ও সদৃশ্য উপসর্গের উপর ভিত্তি করে চিকিৎসা করা হয়। এটি উপসর্গ ও জটিলতাসমূহ মুছে ফেলে সম্পূর্ণ স্বাস্থ্য অবস্থায় রোগীর ফিরে যাবার একমাত্র উপায়। সদৃশ্য বিধানের লক্ষ্য শুধু অস্ত্রচিকিৎসা নয়, তার অন্তর্নিহিত কারণ ও স্বতন্ত্র প্রবণতা মোকাবেলায় সহায়তা করে। স্বতন্ত্র ওষুধ নির্বাচন এবং চিকিৎসার জন্য রোগীকে একজন যোগ্যতাসম্পন্ন হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। অস্ত্রচিকিৎসায় সহায়ক ওষুধগুলো নিম্নরূপ: অশ্বের জ্বালা যন্ত্রণা গরমে কমলে আর্সেনিক অ্যালবাম, অ্যাসিড নাইট্রিক, কোলিনচুনিয়া, ল্যাকেসিস, থুজা ইত্যাদি ওষুধ প্রয়োগ করা বাঞ্ছনীয়। 2. অশ্বের জ্বালা যন্ত্রণা ঠান্ডায় কমলে কেলিকার, নাক্স ভূমিকা, অ্যালো, র্যাটানিয়া, সালফার ইত্যাদি প্রয়োগ করা হয়ে থাকে। 3. রক্তস্রাবে কমলে স্কিউলাসিস, ল্যাকেসিস। 4. মলত্যাগের পর অসহ্য যন্ত্রণায় অ্যাকোনাইট, ইগনেশিয়া, মিউরিটিক অ্যাসিড, অ্যাসিড নাইট, থুজা ইত্যাদি। রক্তস্রাবী অশ্বে অ্যাসিড নাইট, কোলিনচুনিয়া, হ্যামামেলিস, ইগনেশিয়া, মিলিফিলিয়াম, র্যাটানিয়া, ক্যাপসিকাম, ফ্যারাম্পস ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। নরম মলসহ অশ্বে অ্যাসিড নাইট, র্যাটানিয়া। মলদ্বারে কাঠি থাকার অনুভূতি অ্যাসিড নাইট, স্কিউলাসিস, কোলিনচুনিয়া, র্যাটানিয়া, থুজা এই ঔষধগুলি প্রয়োগ করা যেতে পারে। অশ্বরোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগের ঠিকানা: ডাক্তার দিবাকর দাস, উর্মি হল, ফলিয়াতলি বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133330373। ধন্যবাদ। যদি এই লেখাটি আপনাদের উপকারে আসবে মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন।